ডিয়ার স্টুডেন্ট, সাদাস ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও থেকে তোমরা শিখতে পারবে কিভাবে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে দুইটি সমীকরণ সমাধান করে মান বের করতে হয়। তো এখানে তোমার দেওয়া আছে একটা সমীকরণ 7x - 3y = 31, এটাকে 1 নং দ্বারা প্রকাশ করেছি। তারপর হচ্ছে 2 নং সমীকরণ হচ্ছে 9x - 5 = 41, এটাকে 2 নং সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়েছে। তো আসলে সমাধান বলতে কি বোঝায় প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে? যেমন একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, আমরা যদি রেখার চিত্র আঁকি এভাবে হবে। আর এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এটা চিত্র আঁকলে দেখা যায় এই দুইটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করেছে। এই যে ছেদবিন্দুর স্থানাঙ্ক x এবং y, সেই x এবং y এর মান বের করাটাই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে সমাধান করা। প্রতিস্থাপন পদ্ধতির নিয়মের মধ্যে হচ্ছে প্রথমে 1 নং বা 2 নং থেকে আমরা যে কোনো একটা সমীকরণ নিয়ে অঙ্ক করা শুরু করব। তো আমি এখানে 2 নং থেকে দিয়ে দেখাচ্ছি। তো 2 নং হতে পাই সমীকরণটা লিখবে যে 9x - 5y = 41। এখান থেকে হচ্ছে x অথবা y এর মান বের করবে। তো এখানে যদি x এর জন্য পজিটিভ আছে, প্লাস চিহ্ন আছে, আমি x এর মানটা বের করব। -5y ডান পাশে গেলে চিহ্ন চেঞ্জ হবে, +5y হবে। x এর সাথে 9 গুণ আকারে আছে, ডান পাশে যদি 9 চলে যায় সেটা ভাগ হয়ে যাবে। 41 + 5y ভাগ হলে এটা নিচে চলে যাবে। তাহলে হচ্ছে যে 2 নং সমীকরণ থেকে x এর মান বের করেছে। এই যে x এর মান পেয়েছি, এটা হচ্ছে 3 নং দ্বারা প্রকাশ করবে। এই x এর মানটা আমরা 1 নং এ বসাবো নাকি 2 নং এ বসাবো? তাহলে এই মানটা যেহেতু 2 নং থেকে পেয়েছি x এর মানটা, এই কারণে x এর মান আমাদের বসাতে হবে 1 নং এ। আর যদি আমরা এই x এর মানটা 1 নং থেকে বের করতাম তাহলে হচ্ছে এখানে 2 নং এ বসানো হতো। x = 41 + 5y / 9 1 নং এ বসিয়ে পাই। এখানে হচ্ছিল 7, x এর মান যদি এখানে বসানো হয় 41 + 5y / 9 - 3y = 31। 7 এখানে বাইরে আছে ব্র্যাকেটের, 7 দ্বারা গুণ করলে শুধু লবকে গুণ করতে হবে প্রত্যেকটা পদকে। আর হরে 9 ছিল, 9 যেমন আছে এমন থাকবে। তো 7 দ্বারা 41 গুণ করলে 7 × 7, 7 দ্বারা 4 গুণ করলে 4 × 7 = 28, প্লাস এর প্লাস 7 দিয়ে 5 গুণ করলে 5 × 7 = 35y - 3y = 31 আছে। তার 3 এর নিচে মনে মনে 1 আছে, আমরা লসাগু করব। তো লসাগু করার সময় 9 আর 1 লসাগু করলে 9 আর 1ই থাকবে। 9 গুণ আছে 1ই লিখে এভাবে, লসাগু না করলে হয় এভাবে 9 আর এখানে যদি 2 থাকতো এখানে 2 গুণ করা হতো, এও গুণ করে দিলে হয়, লসাগু করার প্রয়োজন নেই। আচ্ছা, 9 দিয়ে যদি এটাকে ভাগ করি, 9 দিয়ে এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে শুধু 1 থাকবে, আর 1 দিয়ে এটার লবকে গুণ করতে হবে। 287 + 35y, 1 দিয়ে 9 × 1 কে ভাগ করলে 9 থাকবে, 9 দিয়ে 3y কে গুণ করলে 9 × 3y = 31। আর এখানে আছে 287 আর 35y, এখানে হচ্ছে 27y। এখানে একটার চিহ্ন হচ্ছে প্লাস আর y এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ হয়ে যাবে। 35 থেকে 27 বিয়োগ করলে 8 থাকে। এখন চিহ্ন প্লাস না মাইনাস, যেহেতু 35 আর 27 এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 35, 35 এর চিহ্নটা দিতে হবে। 35 এর চিহ্ন প্লাস যেহেতু আছে প্লাস দেব, আর 35 এর চিহ্ন মাইনাস থাকলে এখানে মাইনাস দেওয়া হতো। আর তারপর হচ্ছে 31, 9 এখানে নিচে ভাগাকারে আছে, ডান পাশে গেলে এটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে আছে প্লাস 8y, এটা গুণ করলে পাওয়া যায় 9 কে 9, 3 নং 27, আর প্লাস 287, বাম পাশে প্লাস আছে, এটা ডান পাশে নিয়ে গেলে হবে -287। একটা চিহ্ন প্লাস আর একটা চিহ্ন মাইনাস, তাহলে দুইটা চিহ্ন যদি দুই রকম বিয়োগ হয়ে যাবে। 287 থেকে 279 বিয়োগ করলে 8 থাকবে। চিহ্ন প্লাস নাকি মাইনাস দেখো তো, বড় সংখ্যা কোনটা? 79, এখানে হচ্ছে 287, বড় হচ্ছে 287, এটার চিহ্নে বসবে। এখানে যদি মাইনাস চিহ্ন আছে মাইনাস বসবে। আমরা মান বের করবো হচ্ছে y এর 8 গুণাকার আছে, ডান পাশে নিতে হবে, কারণ যখন যেটা মান বের করবে সেটা শুধু বাম পাশে থাকবে। 8 গুণাকার আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে নিচে চলে যাবে। তো এটা 8 কে 8 দ্বারা ভাগ করলে মাইনাসে মাইনাস থাকবে, 8 কে 8 দ্বারা ভাগ করলে 1 থাকে। এখন y এর মান 3 নং এ বসিয়ে পাই। এখানে হচ্ছে 3 নং এ ছিল হচ্ছে x = 41 + 5y, তাহলে y এর মান বসাচ্ছি আমরা এখানে -1 / 9। 41 প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 5, 41 থেকে 5 বিয়োগ করলে
36 থাকে, 36 9 দ্বারা ভাগ করলে 4। তাহলে আমরা x এর মান পেয়েছি, y এর মান পেয়েছি, লাস্টে লিখতে হবে হচ্ছে নির্ণয় সমাধান x, y x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে -1। এটা হচ্ছে উত্তর। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।